সূর্যের বিষব রাশিতে গোচর হয়েছে 14 মে 2025। এর ফলে সূর্যের এই গোচরের ফলে বিভিন্ন রাশিতে বিভিন্ন ঘটনা ঘটবে। আসুন জেনে নি সেই ব্যাপারে। এবার বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য সূর্য গ্রহ আপনার অষ্টম ভাবের অধিপতি, যা এবার গোচর করে আপনার পঞ্চম ভাবে চলে যাবে। অষ্টম ভাবের অধিপতি রূপী সূর্য আপনার পঞ্চম ভাবের গোচর আপনার জিজ্ঞাসাকে বৃদ্ধি করতে কাজ করবে। তার সাথেই আপনার আগ্রহ বিজ্ঞান আর আধ্যাত্মিকের দিকে বৃদ্ধি হবে। সূর্যের বিষুব রাশিতে গোচর মকর রাশির শিক্ষার্থীদের সমস্যার মাধ্যমে নতুন নতুন জিনিস শেখানোর কাজ করবে। এই সময়ে সেই সব শিক্ষার্থীদের জন্য ফলদায়ী প্রমাণিত হবে যারা তাদের পড়াশোনার প্রতি সমর্পিত, কেননা এই সময় আপনার স্মৃতিশক্তি এবং একাগ্রতার ক্ষমতা উন্নত হবে। আপনি যদি একজন ছাত্র, শিক্ষক বা প্রশিক্ষক হন, তাহলে এই সময়ে আপনি আপনার সাফল্য এবং আপনার ছাত্রদের কৃতিত্বে সন্তুষ্ট থাকবেন। এর পাশাপাশি শিক্ষার্থীদের জীবনে উচ্চ মূল্যবোধ স্থাপন এবং তাদের শিষ্টাচার শেখানোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের সাথে গুরুত্বপূর্ণ আচরণ করবেন এবং কথোপকথনে হাস্যরস অন্তর্ভুক্ত করবেন। পঞ্চমভাবে উপস্থিত সূর্যদেবের দৃষ্টি আপনার একাদশ ভাবে হবে। এটি আপনার জীবনে হঠাৎ হতে চলা লাভ, আয়ে অপ্রত্যাশিত বৃদ্ধি আর ব্যবসাতে লাভের প্রাপ্তি হয়ে থাকে। তখন আপনাকে আপনার স্বাস্থ্য নিয়ে সাবধান থাকা উচিত। বিশেষরূপে পেটের সাথে জড়িত সমস্যার প্রতি সতর্ক থাকতে হবে। এই সময় এমন পরিস্থিতিতে এই ব্যক্তিদের হালকা খাবার, ঠান্ডা জিনিস এবং তাদের শরীরের জন্য উপযুক্ত জিনিস খাওয়া উচিত। এটা কিন্তু মাথায় রাখবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম যে সমস্যাগুলো রয়েছে, আপনারা রবিবার দিন কোনো মন্দিরে বেদানা দান করুন, দেখবেন আপনার সমস্যা অনেক কমে যাবে। রবিবার দিন যে কোনো ঠাকুর দেবতার মন্দিরে বেদানা দান করতে পারেন, তাহলে সমস্যা অনেক কেটে যাবে।